হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা কৃষক বন্ধু রয়েছেন আপনাদের জন্য ইতিমধ্যেই অনেক বড় সুখবর চলে আসলো। কেননা রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির তারিখ অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো। এবং আপনাদের জানিয়ে দেবো কোথায় এই ফাইনাল তারিখ ঘোষণা করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সাথে জানতে পাবেন কোন মাসের কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের 5,000 ও 2,000 টাকা ঢুকবে। সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব, এবং তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন অন করে দিবেন সমস্ত প্রকল্প রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এবার ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা। ভারতের অর্থনীতির মূল স্তম্ভ হলো কৃষি। কৃষকরা আমাদের অন্নদাতা, কিন্তু তাদের জীবন সর্বদা কষ্টসাধ্য। প্রাকৃতিক দুর্যোগ, ঋণের বোঝা, ন্যায্য মূল্য না পাওয়া, চাষের আধুনিক প্রযুক্তির অভাব, এসব সমস্যার কারণে বহু কৃষকের দারিদ্র্যের শিকার হন। এই কঠিন বাস্তবতার মধ্যেও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন। কৃষক বন্ধু প্রকল্প হলো কৃষকদের কাছে স্বপ্নের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয়। 1 একর বা তার বেশি জমি থাকলে কৃষকদের 10,000 টাকা, এবং 1 একরের কম জমি থাকা কৃষকদের 4,000 টাকা দেওয়া হয় বছরে। পাশাপাশি যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরে মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। যেহেতু সামনে আছে এপ্রিল মাস, তাই কৃষকরা অপেক্ষা করছেন এই বছরের অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকার জন্য। বিগত বছরগুলিতে লক্ষ্য করলে দেখা যায় এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 2023 সাল ছাড়া প্রত্যেক বছরই জুন মাসে দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ এর কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পাওয়ার কারণে কৃষকরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাপন করেছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই 2025 সালের প্রথম কিস্তির টাকা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে। নবান্নের নির্দেশ পেলেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। 2023 সালে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 26শে এপ্রিল পঞ্চায়েত ভোটের সময়। সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গেছে। আবেদন করা কৃষকদের ফর্মগুলো ভেরিফিকেশন চলছে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে KVDID নম্বর চলে এসেছে। যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভড করা হয়েছে তাদের মোবাইল নম্বরে SMS করা হচ্ছে। যাদের ডকুমেন্টের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডাটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, অর্থাৎ নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন 1 কোটি ছাড়িয়েছে। বর্তমানে সার্ভারের সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিস অথবা ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি অফিসের আধিকারিকরা স্ট্যাটাস চেক করে দেবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যার সমাধান করা হবে। সম্ভাবনা তারিখ মে মাসের 7 থেকে 18 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের কৃষক বন্ধুর টাকা কিন্তু মে মাসের 7 থেকে 18 তারিখের মধ্যেই দেওয়া হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। সম্ভাবনা তারিখ হিসাবে মে মাসের 7 থেকে 18 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে বলে জানা গিয়েছে সূত্র মারফত। আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে অফিসিয়ালিভাবে একটা ব্যানার পাবলিশ করা হতো, তারপর কোনো একটি জেলার সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধুদের টাকা রিলিজ করত। কিন্তু বিগত বছরে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয় সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে।
যে সমস্ত কৃষকরা আগে থেকেই টাকা পেয়ে যাচ্ছেন অর্থাৎ পুরনো কৃষকরা আগে টাকা পাবে, কারণ তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডড, তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড আসার পর তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই নতুন কৃষকদের